এটাও কিন্তু দর্শনীয় স্থান। এখন রানী রাসমণিরও শুটিং হয়েছে এখানে। পালিয়ে গেল গো, পালিয়ে গেল। তারপরে ঝোলা ভরিয়ে দিয়েছে। হচ্ছে একটা কমপ্লিট ভেজ থালি। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মন্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? আ ভেরি ভেরি গুড মর্নিং, ডিরেক্ট ফ্রম শান্তিনিকেতন সোনাঝুরি হাট। আমি এসেছি দুদিন এক রাতে শান্তিনিকেতন ট্রিপে, আর আছি রাম শ্যাম ভিলেজ রিসর্টে। আর সেখানের ব্যালকনিতে বসে এক কাপ গরম চায়ের সাথে তোমাদের সবাইকে আরো একবার গুড মর্নিং। আর কাল থেকে আজ অব্দি রিসর্টের রুম, তোমার রুম সার্ভিস, খাওয়া দাওয়ার সমস্ত কিছু ভীষণ ভীষণ হ্যাপি। আর জায়গাটা এত সুন্দর, প্রপার্টিটা এত সুন্দর যে মানে সকালবেলা মোরগের ডাকে ঘুম ভেঙেছে। সামনেই পুল, আর পুরো পুরো প্রপার্টিটা ভীষণ সুন্দর। এর আগের ব্লগে আমি শেয়ার করেছি পুরো প্রপার্টির কথা। তো আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি, আর তার আগে কিন্তু অনেকগুলো প্ল্যান আছে। তো সকাল সকাল এখন সবাই বাকিরা স্নান টান করে রেডি হচ্ছে। আমার স্নান হয়ে গেছে, স্কিন কেয়ারও হয়ে গেছে। বোনের সাথে একটা গেট রেডি উইথ আস শুট করব, দেন আমরা ব্রেকফাস্ট করে বেরোবো আজকের জন্য ঘোরাঘুরি করতে। তো ব্লগটা দেখতে থাকো। ওই ও হয়ে গেছে, চল আসছি আমি একটুখানি সকালবেলা কেমন লাগছে ওটাই দেখাচ্ছি। আমার তো ভীষণ মন খারাপ করবে রে কালকে মানে বাড়ি গিয়ে, সত্যি। কিন্তু খুব খুব ভালো কাটলো। আমাদের পাওয়ার প্যাকড শিডিউল ছিল, সেগুলো পরপর মানে কালকে আজকেও অনেকগুলো আছে জায়গা করার, মানে দেখার, ঘোরার। তো কালকে যে আমরা সব জায়গা একদম টাইম টু টাইম সব কিছু করতে পেরেছি। আমরা 3 বার ড্রেস চেঞ্জ করেছি তার মধ্যে। আর মানে সব ভীষণ ভীষণ ভালো কেটেছে। হোপফুলি আজকের দিনটাও খুব ভালোভাবে কাটবে। তো চল আমরা চটপট আগে গেট রেডি উইথ আসটা শ্যুট করে নিই। ব্রেকফাস্ট করছি, আর নিচে টোটো কাকু এসে গেছে। তো ভীষণ মানে একটু তাড়াতাড়ি করতে হচ্ছে, না হলে অনেক দেরি হয়ে যাবে ওই পাশে। টাটা রুম সবকিছু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর কি। একটা এক্সট্রা বেডও নিয়েছিলাম। আর চেক আউট করে যাচ্ছি। টাটা বলার সময় এসে গেছে, তবে এটা মিস করব, ভীষণ মিস করব। রুম নাম্বার 17, রাম শ্যাম ভিলেজ রিসর্ট, টাটা। চলো টাটা। এই ভিউটাকেও মিস করব কাল থেকে। চেক আউটের সমস্ত প্রসিডিওর হয়ে গেছে, টাটা বলার সময় এসে গেছে। আর এই যে সবাই, মা, মাসি, বনিরানি সবাই এসে গেছে, বাবাও আসছে। তো টাটা, একদিনের জন্য স্টে। খুব ভালো ছিল পুরো এক্সপিরিয়েন্সটা। এই যে বাবা আসছে। চলো এখন যাচ্ছি আমরা সুরুল রাজবাড়ি। চলে এসছি আমরা সুরুল রাজবাড়ি। এটা কি সুন্দর! ফোনে এত ছবি দেখেছি, ফটো ভিডিও এত দেখেছি, সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছে। চল, টিকিট কাটতে হয় মনে হয় এখানে। টিকিট, হ্যাঁ এখানে সুন্দর ওয়াইড অ্যাঙ্গেলে এটা যা লাগছে, অপূর্ব লাগছে। আর একদম সকাল সকাল এসছি আমরা, ফাঁকা। হ্যাঁ চলো ভিতরে যাই। আমার তো সব মানে মনে পড়ে যাচ্ছে, এই রিল বানাতে হবে, এরকম ভিডিও বানাতে হবে। বলেন কি? আমার খুব ভালো লাগে পুরোনো দিনের এরকম খিলানওয়ালা বাড়ি। এর আগের বার শান্তিনিকেতন এসেছি, কিন্তু সুরুল রাজবাড়ি কিন্তু আসেনি। এই প্রথমবার সুরুল রাজবাড়ি এলাম। এখানে ঠাকুর এরকমই থাকে গো মা সারা বছর। প্রত্যেক বছর মনে হয় এই একই কাঠামোতে পুজো হয়। এখানে তো দুর্গা পুজো হয়, দুর্গা দালান সুরুল রাজবাড়ির। রানী রাসমণি সিরিয়াল তো আমি ভীষণই দেখতাম। তো ওটার শুটিং হয়েছে শুনলাম এখানে। গয়নার বাক্স শুটিং হয়েছে এটা আমি জানতাম,
তবে মানে এখানে এসে বেশ ভালো লাগছে, অনেক দিন পর এরকম কোনো পুরনো প্রপার্টিতে এলাম, আর আমরা একদম ফাঁকা ফাঁকা সময় এসেছি। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে সকাল সকাল আসতে। তবে এই উপরগুলোতে একটু উঠতে পারলে ভালো লাগতো, যেহেতু ওখানে অনুষ্ঠানটা ছিল, বাট এক্সপিরিয়েন্স ইজ প্রিটি নাইস। একবার কি বলছিলে? পয়সা থাকলে একটা রাজবাড়ি, ঠাকুরের স্থান করে রাখাই ভালো, যেখানে আসবে সবাই ঘুরতে আসবে। রাজবাড়ির পিছন দিকে মন্দির আছে, ওটাই আমরা দেখতে এসেছি। তবে ভিতরে ঢোকা যাবে না, এখানে পোড়ামাটির কাজ করা, ওইখানে পোড়ামাটির কাজ করা। আমি দেখছিলাম যে সুরুল রাজবাড়ির আগেকার নাম ছিল সুরুলিয়া, আর রবীন্দ্রনাথ ঠাকুরেরও এখানে নিয়মিত যাতায়াত ছিল। বিশ্বভারতীর জায়গা নাকি এইখানে যে রাজা তিনি দিয়েছিলেন, এগুলো আমি বেশ কিছু ফ্যাক্ট দেখছিলাম। তো যা যা জানি এগুলোই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। কমেন্ট্রিও করে দিই। এই হয়ে গেছে ছবি তোলা, ছবি তোলার পরে এরকম হয়ে যাই আমরা, কারণ ঠান্ডাটা লাগছে। রোদ উঠুক, ঠান্ডাটা সেরকম আছে, আর চললে আরো হাওয়া দিচ্ছে, আরোই ঠান্ডা লাগছে। এখন যাচ্ছি আমরা আমার কুটির। প্রায় 1 ঘন্টা মতো আমার কুটিরের ভেতরে শপিং করেছি। এই যে সব, কিন্তু ভিতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। হ্যাঁ, আর আমরা ঢুকেছিলাম কিচ্ছু কিনবো না, শুধু দেখবো বলে। কালকে এত কিছু শপিং করেছি, তারপরে আজকে একদম ভেবেই নিয়েছিলাম এখানে কিছু কেনার নেই, তারপরে ঝোলা ভরিয়ে দিয়েছি। তারপরেও প্রচুর জিনিস নেওয়া হয়েছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। চোখের সামনে এরকম মাইলের পর মাইল খোলা মাঠ আবার কবে দেখতে পাবো জানি না, চোখ ভরে দেখে নি। সত্যি সবুজের বড় দরকার। পালিয়ে গেল গো, পালিয়ে গেল। আমরা খেতে এসেছি ভীষণ সুন্দর একটা হেঁসেল ঘর, এটা হচ্ছে বনভীতির হেঁসেল ঘর। ঢুকতে না ঢুকতেই আশপাশটা দেখেই আমি মানে প্রেমে পড়ে গেছি। জায়গাটা মানে যেখানটা আমরা খাবো সেই জায়গাটা এত সুন্দর। এসছি আমরা খেতে, এখন লাঞ্চ করব। আর এটা হচ্ছে বনবিথির হেঁসেল ঘর। চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাই। এত সুন্দর জায়গাটা, কি বলবো, আমার তো মানে মন জিতে নিয়েছে। এই সমস্ত দেখতে আমার এত ভালো লাগে, পুরো কাঠের লক দিয়ে পুরো বিষয়টা করা। এই যে এটা হচ্ছে ইন্টেরিয়ারটা, আর এখানে বসেছে মা মাসি। মায়ের তো এটা এসে দেখেই পছন্দ হয়ে গেছে যে এই রকম সমস্ত কাঁসার ইয়েতে আর কি সার্ভ করা হচ্ছে, জল ঘি এসব রয়েছে। কি বলছে মা, বলছে আবার বছর বছর আসতে পারি যেন। আমি আর কলকাতায় যাচ্ছি না, আমার কলকাতায় এরকম একটা খাওয়ার জায়গা লাগবে যেখানে প্রত্যেক দিন কাঁসার জিনিসে খাবার সার্ভ করবে। কি সব এই দুদিনে আমার মানে কি বলবো, এক্সপেকটেশন আকাশে উঠে গেছে। তবে এই জায়গাটা মানে ভীষণ প্রিটি, আর প্রাইসটাও ঠিকঠাক, মানে ভীষণ। আমি বাইরে থেকে ভাবছিলাম যে হয়তো খাবার জিনিসের দাম কেমন হবে, বাট রামশ্যাম ভিলেজে যে ওদের যে রেস্টুরেন্টটা আছে, যেটা ভীষণ আর কি প্রচলিত, সেখানে থেকেও এখানের দাম কম। এবার টেস্ট কেমন হয় সেটাই দেখার। সবাই তো দেখছি আমাদের এই জায়গাটা সাজেস্ট করেছে, কিন্তু আমাদের টোটো কাকু, উনি সমস্ত জায়গা ঘুরিয়ে বললেন যে এখানে লাঞ্চটা করুন, দেখুন ভালো হবে, দেখা যাক লাঞ্চের টেস্ট কেমন হয়। বাট জায়গাটা তো, আমি এখনো খাইনি, খেতে শুরু করব, কিন্তু এত সুন্দর আয়োজন দেখেই আমার অর্ধেক পেট ভরে গেছে। মায়েরা খাচ্ছে, ওদেরকে আগে জিজ্ঞাসা করি টেস্ট কেমন। আচ্ছা, আমরা কি নিয়েছি আগে দেখাই। এটা হচ্ছে একটা কমপ্লিট ভেজ থালি, এটার দাম 170 টাকা। এখানে আছে ঘি, ভাত, ভাজা, এই 2 রকম ভাজা, একটা পটল ভাজা, একটা আলু আর উচ্ছে ভাজা, ডাল, শুক্তো, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। এটা 170 টাকার থালি। ভালো খেতে? কেমন টেস্ট? কেমন টেস্ট? ভালো, খুবই ভালো। আর আরেকটা আমরা নিয়েছি হচ্ছে মৌরলা মাছের চচ্চড়ি। ট্রুলি রেকমেন্ডেড, মানে বনবিথির হেঁসেল। রান্না যেমন ভালো, পরিমাণ, খাবার দাম, ওদের ব্যবহার আর জায়গাটা অসাধারণ। প্রত্যেকটা রান্নার টেস্ট দারুণ। আর যে থালিটা নিয়েছিলাম সেখানে যা তরকারিগুলো ছিল সেগুলো সমস্ত রিপিট, ভাত তো অবশ্যই রিপিট। তো এই হ্যাঁ, খুব ডিফারেন্ট, এটাই আমার বেশ ভালো লেগেছে। আর যে একটা এক্সট্রা অ্যাড অন নিয়েছিলাম চুনো মাছ, ওটাও বেশ অন্যরকম লেগেছে। তো ট্রুলি রেকমেন্ডেড। লাঞ্চটা আজকে মানে দুর্দান্ত হয়েছে পুরো, ইট হ্যাজ মাই হার্ট।
আর এবার হচ্ছে যাব হোটেলে ফিরে, ওখানে লাগেজ কালেক্ট করে দেন আমরা একদম স্টেশনের জন্য বেরিয়ে পড়ব। বনবিতির হেঁসেল ঘর আমার কুটির থেকে জাস্ট 3-4 মিনিট। এটাও কিন্তু দর্শনীয় স্থান এখন শান্তিনিকেতনে। টাটা। চলে এসছি আমরা স্টেশনে, আর মিনিট 20 বাদে ট্রেন। প্রান্তিক থেকেই আবার উঠছি শিয়ালদার জন্য। হ্যাঁ, ঘোরাঘুরি শেষ। অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরি এই একদিনের মধ্যে হয়েছে। এসেছিলাম 4টে ব্যাগ নিয়ে, যাচ্ছি 9টা ব্যাগ। শপিং শপিং। সেই বর্ধমান থেকে ঝালমুড়ি করতে করতে ফাইনালি নৈহাটিতে এসে আমি ঝালমুড়ি পেয়েছি। মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা উঠেছি হচ্ছে রামপুরহাট শিয়ালদা মাতারা এক্সপ্রেস 3টের সময় প্রান্তিক থেকে, আর এখন বাজছে 6টা, আর আধ ঘন্টায় শিয়ালদা ঢুকবে। আধ ঘন্টা না, আরো 45 মিনিট মতো লাগবে শিয়ালদা ঢুকতে। হ্যাঁ, গত 3 ঘন্টা এক জায়গায় বসে আছে। আর প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে, চা, তারপরে ঝালমুড়ি, মাঝখানে বাদাম, লজেন্স, সব কিছু চলছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আর হচ্ছে মোটামুটি 45 মিনিট মতো লাগবে, দেখা যাক। চলে এসছি আমরা শিয়ালদা সবাই। কালকে এত ঠান্ডার মধ্যে থেকে আজকে মনে হচ্ছে যে মানে গরম লাগছে। এখন ট্যাক্সি পাওয়াটাই ব্যাপার। তো আজকে নেক্সট ডে, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, অনেকটা রাত হয়েছিল আসতে আমাদের। ট্যাক্সি পেয়ে এত জ্যামে পড়েছিলাম, প্রথম কথা ট্যাক্সি পাচ্ছিলাম না, তারপর এত বেশি কেন জ্যাম ছিল জানা নেই, বাট অনেকটা রাত হয়েছে আর একদম আর এনার্জি ছিল না ব্লগ করার। তো আজকে এটা শেষ করলাম। তো শান্তিনিকেতন ট্রিপটা আমাদের এরকমই ছিল, যেটা 3টে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি সেগুলো নেক্সট একটা ভিডিওতে আমি একটা হলের মাধ্যমে শেয়ার করব। অনেক কিছু কিনেছি, আর সোনাঝুরি হাটে কেমন কি দাম পেলাম, কি কি শপিং করলাম, সবকিছু সেটাতে থাকবে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনো দেখছো থ্যাংক ইউ সো মাচ।